কত ভাবছে এখানে। সবাইকে একটু মিউট করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, মাইক্রোফোন মিউট করার জন্য। নব আনন্দে জাগো, আজে নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। আজকের অনুষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, উপস্থিত অভিভাবকবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, যারা এই অনুষ্ঠানের প্রাণ, সেই সকল ছোট্ট সোনামণিদের এবং আমার সহকর্মীদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের সঞ্চালনা করছি আমি আদুবিয়া শেফা এবং আমি ইসরাত জাহান সুমাইয়া। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত থেকে। তেলাওয়াত করবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাহদি আব্দুল্লাহ স্যার। স্যারকে অনুরোধ করছি কোরআন তেলাওয়াত করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস قليلا زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। মাহদি আব্দুল্লাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য। মোদের গরব মোদের আশা, আমরই বাংলা ভাষা। বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে আমাদের সম্পর্ক শেকড়ের। পৃথিবীর যেখানেই থাকি না কেন, এই ভাষার প্রতি আমরা নারীর টান অনুভব করি। কিন্তু বিদেশ বিভুঁয়ে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের ছোট্ট সোনামণিদের এই ভাষার সাথে পরিচয় করিয়ে দেওয়াটা কষ্টসাধ্য। এছাড়া মুসলিম হিসেবে ইসলামিক জ্ঞানের অন্বেষণ করা এবং বর্তমান বিশ্বায়নের যুগে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। আর তাই তো আমাদের প্রচেষ্টা নিউ এজ কিডস স্কুল, একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সর্বদা কাজ করে যাচ্ছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই প্রতিষ্ঠান, যারা অলংকৃত করেছেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে, এ পর্যায়ে সেই সকল গুণীজনদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমে আমি সেই মানুষটির কথা বলবো যার অক্লান্ত পরিশ্রমের রূপরেখা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান নিউ এজ কিডস স্কুল। তিনি আর কেউ নন, আমাদের সম্মানিত শিক্ষক ডক্টর রাজীব হোসেন স্যার। স্যারের শিক্ষকতা যোগ্যতা সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে একটু তুলে ধরছি। ডক্টর রাজীব হোসেন স্যার পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অতঃপর তিনি পিএইচডি করেছেন জাপানের কাগাওয়া ইউনিভার্সিটি থেকে এবং বর্তমানে পোস্ট ডক্টর হিসেবে কর্মরত আছেন জিজি মেডিকেল ইউনিভার্সিটি তোচিগিকেন। একটি আনন্দের সংবাদ আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এবছর
ডক্টর রাজীব হোসেন স্যার জাপান সরকার কর্তৃক JSPS কাকেনহি রিসার্চ ফান্ডিং পেয়েছেন তার নিজস্ব গবেষণার জন্য, যেটা সত্যি আমাদের জন্য অনেক বেশি আনন্দের। স্যারের এই অ্যাচিভমেন্টের জন্য আমরা সবাই একটু করতালি দিয়ে স্যারকে অভিবাদন জানাবো। এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর রাজীব হোসেন স্যারকে অনুরোধ করব আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ শেফা ম্যাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমি আসলে আমাদের স্কুলটার মেন বিষয় কিভাবে আমরা আসলে অপারেশনটা বা আমাদের কার্যক্রমটা পরিচালনা করব সেই ব্যাপারগুলোতে ব্রিফ করব। আমি জানি অলরেডি অনেকে এই ব্যাপারগুলো জেনে অলরেডি জানেন, তারপর আমি একবার সবাইকে একটু টাচ করে যাব। সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠিক আছে, তাহলে আমি বলছি। প্রথম কথাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম। সো এই জায়গাটায় আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার। বিগত দিনগুলোতে আমাদের প্যারেন্টসরা আমাদের তারা অনেক আমাদের হেল্প করেছেন, বিধায় আমাদের প্রতিষ্ঠানটা এতদূর আসতে পেরেছে। ইভেন আপনারা দেখেছেন যে আমরা আপনি একটু মিউট করে নিলে ভালো হয়। হ্যাঁ, আপনারা দেখেছেন যে আমরা প্রত্যেকটা বিষয় অর্গানাইজড ভাবে আপনাদের ইনফর্ম করি। ইভেন আমরা প্রপার ওয়েতে আপনাদের গাইডলাইন দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। সো ভবিষ্যতে আমরা গাইডলাইন দিয়ে যাব, এবং আপনাদের মধ্যে আমি জানি অনেককে আমরা মার্চ ব্যাচে আমরা অলরেডি জয়েন করিয়েছিলাম। সেটার একটা উদ্দেশ্য ছিল যা কিভাবে আসলে ব্যাচগুলো পরিচালিত হয়, তা আপনারা যেন একটু তার একটা ধারণা পেয়ে যান। আমার ধারণা যে এখান থেকে অনেকে এই জিনিসটা শিখে ফেলেছে। সো এটা আমাদের সামনের ব্যাচ, এই ব্যাচটা বিশেষ করে সেপ্টেম্বরের ব্যাচটা, এই সেশনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সহযোগিতা করবে। তো আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। বিশেষ করে বাচ্চাদের হোমওয়ার্ক দেওয়ার ব্যাপারটা, এগুলো আমি ব্রিফ করবো গ্রাজুয়ালি। ওকে, এখন আমি বলছি যে আমরা ক্লাসগুলো কিভাবে নিয়ে থাকি। নর্মালি আমাদের ক্লাসগুলো হচ্ছে 30 মিনিটস করে হয়ে থাকে। প্রত্যেকটা বাংলার জন্য আলাদা একজন টিচার থাকে, ইংরেজির জন্য আলাদা একজন টিচার থাকে, এবং অ্যারাবিকের জন্য আলাদা একজন টিচার থাকে। টোটাল কানেকশনটা 2 ঘন্টা কন্টিনিউ থাকবে। 30 মিনিটস কোন একজন টিচার ক্লাস নেবেন, নেওয়ার পর 10 মিনিটস একটা গ্যাপ থাকবে। সেই সময়টা বাচ্চারা একটু রিক্রিয়েশন করে নিতে পারে, একটু নিজেরা ওয়াশ হয়ে নিতে পারে। দেন আবার আরেকটা ক্লাস শুরু হবে। এইভাবে করে 30 মিনিটস 10 মিনিটস গ্যাপ, 30 মিনিটস 10 মিনিটস গ্যাপ, 30 মিনিটস, এইভাবে করে ক্লাসগুলো শেষ হয়ে যাবে। আর এখানে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট রয়েছে, যেটা আমি বরাবরই করে থাকি, এবং আমাদের প্যারেন্টসরা খুবই খুবই চমৎকার ভাবে, আমি যতটুকু বলি তার থেকে বেশি তারা আসলে ইনপুট গুলা দেয়। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এখানে হচ্ছে যে সব থেকে বড় বিষয় হচ্ছে যে বাচ্চার সামনে ডিভাইসটা তার আই সাইটের সামনে এমন ভাবে সেট করে দিবেন যেন তার ঘাড়ে ব্যথা না হয়, সে সুন্দর করে দেখতে পারে। এটার জন্য অনেক রকম জিনিস পাওয়া যায়, ইভেন ডাইসের মতো জায়গাও পাওয়া যায়, সেট করে দেওয়া লাগবে। তো আপনারা এটা সেট করে দিবেন। 1, 2 নাম্বার, চাইলে তাকে একটা সুইতো যাকে বলে মানে পানির পট বা এনিওয়ে, সেই জিনিসটা আপনারা তাকে প্রোভাইড করবেন। তাহলে তার যদি টেস্টটা পায়, সে ওখান থেকে ওটা পিক করে নিতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে নয়েজ ফ্রি রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, ওই রুমটা আপনারা এই 2টা ঘন্টা বাচ্চাকে দিয়ে দেন, সে পড়াশোনা করুক। তাকে একটা কলম, একটা খাতা সামনে দিয়ে দেন, এবং আপনারা যেটা করবেন সেটা হলো ওই রুমটায় যেন অন্যরকম আউটসাইডে নয়েজ না আসে যতটুকু সম্ভব। আমরা জানি যে জাপানে এই জিনিসটা মেনটেন করা, আমাদের বাসাগুলো অনেকের বাসায় আমাদের ছোট, তো একটু কঠিন। তারপরও আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এটা আপনাদের চেষ্টা করতে হবে। আচ্ছা, এবার আমি বলবো আমাদের টিচারদের সম্পর্কে একটু। আমরা প্রতিনিয়ত আমাদের টিচারদের ট্রেন আপ করে থাকি। সো এই ক্ষেত্রে তারা যখন পড়াবে, প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা ভাবে অ্যাটেনশন দেওয়া, তাদেরকে ট্রেনিং পর্যায়ে শেখানো হয়েছে। সো তারা এটা করবে। আপনারা জাস্ট অবজার্ভ করুন। আপনারা যদি প্রথম কয়েকদিন বাচ্চাদের পাশে বসতে পারেন, যে সিটিং এর একটা বিষয় আছে,
দেন আস্তে আস্তে চেষ্টা করেন যেন বাচ্চা নিজে একা একা ক্লাসগুলো করতে পারে, আপনাদের উপর নির্ভরশীল না থাকে। প্রথম দিকে যদি এমন হয় বাচ্চা বুঝতে পারছে না, আপনি আস্তে করে বাচ্চাকে হালকা করে বলতে পারেন যে বাবা এটা বলেছে তোমাকে, এটা বলেছে, হ্যাঁ। তো এইভাবে করে সামনের দিকে নিয়ে যাবেন। তবে আপনাদের মেন উদ্দেশ্য থাকবে বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি যেন ক্লাসগুলো করতে পারে, এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। টিচারদের আমরা যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকে তার সব জায়গায় প্রচন্ড অভিজ্ঞ এবং অনেক কোয়ালিফাইড। সো তারা প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখছে, নোট নিয়ে রাখছে। কোনো বাচ্চা কিছু যদি না বুঝতে পারে, কোনো প্রবলেম হয়, সে নেক্সট দিন সে জিনিসটা অ্যাটেন্ড আবারই করবে। সো আর আমরা নর্মালি রিভিউ করে থাকি ক্লাসগুলোতে যে লাস্ট ক্লাসে কি পড়ানো হয়েছিল। সো আলটিমেটলি কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও আমি বলবো যে আমার নাম্বারটা বা আমার ম্যাক্সিমামে আমার নাম্বারটা জানে কিংবা আমার মেসেঞ্জারের সাথে কানেক্টেড রয়েছে। আফটার 6 জাপান টাইম আপনারা আমাকে কল করবেন কোনো রকম পরামর্শ, কোন রকম সাজেশন দেওয়ার জন্য। আমি আপনাদেরটা নিয়ে আমাদের ডেভেলপমেন্ট পর্যায়টা সামনের দিকে নিয়ে যাব। ওকে, এইবার আমরা আসি বইয়ের ব্যাপারে। হ্যাঁ, বইয়ের ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমাদের স্কুলের সিলেবাস রয়েছে, বই রয়েছে। হ্যাঁ, সিলেবাসটা আপনারা জেনে যাবেন একটু পরে, আমাদের ব্রিফ করবে এই ব্যাপারগুলো নিয়ে। তো সিলেবাস বইয়ের ব্যাপারটা আমি যেটা বলতে যাচ্ছি যে আপনাদের এই বইগুলো প্রথমেই নিতে হবে এরকম না। আপনারা অ্যাটলিস্ট 2 উইকস ক্লাস করুন। আপনারা যদি মনে করেন যে না এই বইগুলো আপনাদের প্রয়োজন, ক্লাসে আপনারা এই স্কুলটায় কন্টিনিউ করবেন, সেক্ষেত্রে গিয়ে আপনারা আমি আপনাদের মেসেজ করবো বা আমাকে মেসেজ করবেন বইয়ের জন্য। আপনাদের ঠিকানায় আমরা বইটা পাঠিয়ে দেব। অবশ্যই সেটার জন্য একটা চার্জ রয়েছে, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 4000 ইয়েন। আপনাদের এটা হচ্ছে আমাদের নর্মালি মান্থলি যে পেমেন্ট তার বাইরের একটা অংশ। ঠিক আছে, তো প্রথম পর্যায়ে কাউকে বলছি না বইয়ের ব্যাপারে। আপনারা আগে নিজেরা দেখুন যে সবকিছু ঠিক থাকে কিনা, আপনাদের ডিজায়ার অনুযায়ী সব ঠিক থাকে কেন। ওকে, দেন আমরা চলে আসি। এছাড়াও আমাদের এখানে যে হোমওয়ার্কের ব্যাপারটা রয়েছে, আপনারা অলরেডি জেনে থাকবেন যে আমরা হোমওয়ার্ক গুলো আমাদের মেসেঞ্জার যে গ্রুপ রয়েছে সেপ্টেম্বর, এখানে বাচ্চার নাম, বাচ্চার ব্যাচ নাম্বার লিখে তার হোমওয়ার্কটা যদি আপনারা ছবি তুলে দিয়ে দেন, তাহলে টিচাররা ক্লাসে দেখাবে এটা তাকে কোন জায়গায় তার ভুল হয়েছে, তাকে ফিডব্যাক দাও। অনেক সময় আমরা যখন ক্লাসে দেখিয়ে থাকি, ওই সময় যেটা হয় বাচ্চারা খুব মানে উৎফুল্ল বোধ করে যে তার জিনিসটা দেখাচ্ছে, সবাই দেখছে, অন্যান্য স্টুডেন্টরা দেখছে। তো আপনার চেষ্টা করবেন যেন হোমওয়ার্কটা কন্টিনিউ করতে। ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস বলে থাকি যে আমরা 6 মান্থ পর পর কিন্তু পরীক্ষা নিয়ে থাকি বাচ্চাদের। আমরা 6 মাসে যতটুকু পড়েছি, যে ব্যাচটাকে, যে বাচ্চাদের যতটুকু পড়েছি অতটুকু আমাদের সিলেবাস। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা পরীক্ষা নিয়ে থাকি। পরীক্ষার পরে যে রেজাল্টটা হয় তাদের, সেই রেজাল্ট আমরা পাবলিশ করে থাকি। এখানে সব থেকে ইম্পর্টেন্ট দুটা জিনিস, যে আমাদের ক্লাসের মার্কিংটা হয় নর্মালি হচ্ছে সে কতটুকু অ্যাটেন্ড করে, প্লাস হচ্ছে তার হোমওয়ার্ক গুলো সে কিভাবে দিচ্ছে, দুইটা ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের হচ্ছে কিডস পার্টি বলে একটা বিষয় রয়েছে। এই মাসের 25 তারিখে কিডস পার্টি রয়েছে। এই পার্টিতে অংশগ্রহণ করাটা অনেকটা বাধ্যতামূলক, এটার উপর আমরা মার্কিং করে থাকি। সেই পার্টিতে সে তার নিজেকে উপস্থাপন করে, সবার সাথে পরিচয় হয়, তার মধ্যে যে পটেনশিয়ালিটি রয়েছে সেটা আমরা এই পার্টিগুলোর মধ্যে বের করে আনার চেষ্টা করি। ওকে, পেমেন্ট সম্পর্কে ব্যাপার আপনারা অনেকে জানতে চান যে পেমেন্ট আমরা কিভাবে করব। পেমেন্টের হচ্ছে আপনারা জেপি পোস্ট ব্যাংকের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এই পেমেন্টের ব্যাপারটা আমরা মাসের শেষের দিকে আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিব। ওখানে গাইডলাইন দেওয়া থাকবে কিভাবে আপনারা পেমেন্ট করবেন, সেইভাবে আপনারা পেমেন্ট করবেন। ইভেন আপনারা যারা বাংলাদেশে পেমেন্ট করতে চান তারা আমাদের বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে, সেখানে আপনারা পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি পেমেন্টের ব্যাপারে। মেন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে একটা স্লোগান ছিল বা এক ধরনের অ্যাড ছিল যে আমাদের প্রথম মাস্টার ফ্রি। তো এটা কিন্তু আমি সবাইকে মেসেজের মাধ্যমে ক্লারিফাই করেছি, বলেছি। সেটা হচ্ছে যে এই প্রথম মাস্টার সেই ক্ষেত্রে ফ্রি যদি আপনি কন্টিনিউ না করেন, যে না এই শিক্ষা কার্যক্রম আপনার সাথে প্রাসঙ্গিক না বা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি প্রথম মাসে কোনো পেমেন্ট করতে হবে না। যদি আপনি কন্টিনিউ করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রথম মাসের পেমেন্টও করতে হবে। তার মানে হচ্ছে এটা আসলে ফ্রি না। আচ্ছা, তারপরে ব্যাপারটা হচ্ছে আপনাদের মধ্যে কেউ যদি আর্থিকভাবে মানে অসচ্ছল হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের সাথে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব স্কুলের পক্ষ থেকে আপনাদের একটা সাপোর্ট দেওয়া বা আপনার বাচ্চাকে একটা সাপোর্ট দেওয়া।
অ্যাজ এ স্কলারশিপ আমরা একটা সাপোর্ট তাকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, আপনারা যারা অন্য কোথাও চলে যাবেন বাংলাদেশে বা অন্য কোনো জায়গায়, ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবেন। একটা বাচ্চা যদি কোনো ক্লাস থেকে পিছিয়ে পড়ে লং টাইম, এক সপ্তাহ কোনো ব্যাপার না, অনেক ক্ষেত্রে 2 সপ্তাহ ব্যাপার না, আমরা টিচার রয়েছে, রিজার্ভ টিচার রয়েছে, তারা ব্যাকআপ দিয়ে এটা পূরণ করে দেওয়া সম্ভব। কিন্তু এর বেশি হয়ে গেলে ওই ব্যাচের সাথে রান করানো সম্ভব হয়ে ওঠে না। তো এটা একটু কাইন্ডলি মনে রাখবেন, যেহেতু অনলাইন আপনার সব জায়গা থেকেই এটা পরিচালনা করতে। আচ্ছা, এই জায়গায় আমি একটু বলে রাখি যে আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে। আমাদের একজন অভিভাবক, এটা যেহেতু রেকর্ডিং হচ্ছে, আমাদের অভিভাবক সেও জানবেন যে আমাদের একজন অভিভাবক 1.5 মাসের জন্য ইউরোপ ট্যুরে গিয়েছিলেন, তার বাচ্চা ইউরোপ থেকে আমাদের এখানে ক্লাস করেছে নিয়মিত এবং পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, সো জাস্ট আপনাদের বললাম যে এটা আপনাদের মোটিভেট করতে পারে যে আপনারা কন্টিনিউ করবেন। আচ্ছা, এবার মেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমরা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, 2টা এক্সপিরিয়েন্স শেয়ার করি। পজিটিভ 2টা জিনিস বলছি, সেটা হচ্ছে একটা ক্লাসে একটা বাচ্চা একবার জয়েন করতে পারেনি, শেষের জন্য সে কান্নাকাটি করছে এবং পরবর্তীতে তার বাবা মা আমাকে ফোন করেছে, স্যার এরকম এরকম সে জয়েন করতে পারেনি, তার বাসায় নেটওয়ার্কের সমস্যা ছিল। এটা আমাদের আসলে জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি তাকে পার্সোনালি পরে ফোন দিয়েছি, কথা বলেছি। তো এরকম ঘটনা অনেকগুলো আছে। ইভেন অনেক বাচ্চা বাবা মার সাথে মানে বাইরে আউটিং এ যেতে চায়নি, যে না আমার আজকে ক্লাস আছে। এটা অনেক বড় একটা প্রাপ্তি আমাদের এই স্কুলের পক্ষ থেকে। তো আর আপনাদের একটা জিনিস বলবো সহজে, সেটা হচ্ছে দেখুন, আমরা একটা স্কুল পরিচালনা করছি, আপনাদের সহযোগিতা দরকার। আপনারা খুব বেশি মানে খুব অল্পতে জাজমেন্টাল হয়ে যাবেন না, আমাদের সাজেশন দিবেন যে কি করা যায়। আরেকটা বিষয় হচ্ছে, অল্প সময় খেলা ছলে ছলে, মাত্র সপ্তাহে 2 দিন, কারণ আমি চাই না যে বাচ্চারা জাপানি স্কুলটায় কোনো রকম হ্যাম্পার হোক। তো সপ্তাহে 2 দিন খেলা ছলে ছলে যখন দেখবেন আপনার বাচ্চাটা আপনার যে জিনিসগুলো, মূল্যবোধগুলো, সেটা সে লালন করতে পারছে, আপনার ভাষাগুলো জানে, আপনি যে গল্পগুলি ছোটবেলায় পড়েছেন সেই গল্পগুলি সে পড়তে পারছে, নিজে জানে, এই বাচ্চা যখন বড় হবে তখন আপনার একটা অ্যাসেট হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি তাকে কেন এই শৈশবের যে স্মৃতিটা, সুখময় স্মৃতি, এতগুলো বাচ্চার সাথে মিলে একটা জিনিস করা, সেটা থেকে কেন বঞ্চিত করবেন? সো পজিটিভলি চিন্তা করবেন যে আসলে কি পাচ্ছেন, সেটা গ্রাজুয়ালি আপনারা নিজেরাই অনুধাবন করবেন আশা করি। তো আমাদের প্রতিষ্ঠানের সব থেকে মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করা এবং তাদের কমিউনিকেশন লেভেলটা ইনক্রিজ করা। এই পর্যায়ে আমি আসলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমি আমার টিচার্স প্যানেল যারা রয়েছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে রয়েছেন আদুবিয়া শেফা ম্যাম। কাইন্ডলি আপনি যদি আপনার পরিচয়টা একটু সবাইকে দিয়ে দেন। ধন্যবাদ স্যার। আমার নাম আদুবিয়া শেফা। গ্রাজুয়েশন এবং মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার সাবজেক্ট ছিল ডেভেলপমেন্ট স্টাডিজ। বর্তমানে একটি উইমেন্স ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছি। পাশাপাশি নিউ এজ কিড স্কুলে বাংলা শিক্ষক হিসেবে বাচ্চাদেরকে পড়িয়ে থাকি। আমার স্বপ্ন ছিল সবসময় শিক্ষকতা পেশার সাথে নিজেকে নিয়োজিত রাখা, আর তাই তো এই ছোট্ট সোনামণিদেরকে পড়ানোর সাথে সম্পৃক্ত হয়েছি। আশা করি আগামীর পথ চলা আরো বেশি সুন্দর হবে, এই প্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার অনুরোধ করছি আব্দুল আল মাহাদি স্যারকে তার পরিচয় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারকে অনেক ধন্যবাদ। আমার নাম আব্দুল্লাহ মাহদি। আমি প্রথমত হিফজ শেষ করেছিলাম, এরপরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজিতে অনার্স ও মাস্টার্স শেষ করেছি। আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছাত্রদেরকে কোরআন শরীফ শিখিয়ে আসছি। আশা করছি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ছোট্ট সোনামণিদের সাথে আমাদের পথ চলা সুন্দর হবে ইনশাআল্লাহ। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমি ডক্টর মাহাদিকে অনুরোধ করছি তার পরিচয় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারকে অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ মাহাদি হাসান, এমবিবিএস কমপ্লিট করেছি খুলনা আদ্দিন আকিজ মেডিকেল কলেজ থেকে। বর্তমান ইন্টার্ন ডক্টর হিসেবে আছি এখানে, এবং সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা থেকে হিফজ কমপ্লিট করেছি এবং আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আসলে আমারও অনেক আগের থেকে ইচ্ছা যে আমাদের প্রবাসী যে সমস্ত শিশুরা আছে তাদের ভিতরে আমাদের দেশের যে সংস্কৃতি সেটা পৌঁছানোর।
তো সেই সুযোগটা আসলে আমাকে নিউ এজ কিডস স্কুলই করে দিয়েছে, এজন্য অনেক কৃতজ্ঞ এবং সামনের দিনগুলা অনেক সুন্দরভাবে যাতে অতিবাহিত হয় এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে অনুরোধ করছি আয়েশা ম্যামকে তার পরিচয় দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকী সিমরান এবং আমি মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল কমপ্লিট করি। ও লেভেলে আমার দি ডেইলি স্টার অ্যাওয়ার্ডও রয়েছে। এরপর আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলার্স শেষ করি। বর্তমানে আমি নিউ এজ কিডস স্কুলে ইংরেজি টিচার হিসেবে যোগ দিয়েছি এবং আমার প্রায় শিক্ষাদানের অভিজ্ঞতা প্রায় 6 বছর থেকে। আমি এটার পাশাপাশি ও লেভেলস এর কিছু শিক্ষার্থীদের একটি কোচিং সেন্টারেও পড়াই। শিক্ষার্থীদেরকে পড়ানো হচ্ছে আমার সবচেয়ে বড় স্বপ্ন, কারণ শিক্ষা হলো সবচেয়ে বড় শক্তি যা আমরা বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারি, এবং একজন শিক্ষিকা হিসাবে এই শিক্ষার আলো দিয়ে আমি আমাদের বিশ্বকে সুন্দরভাবে পরিবর্তন করতে পারি। তাই এই কাজে আমি নিয়োজিত আছি। আশা করি বাচ্চাদেরকে আমি সুন্দরভাবে শিক্ষা দিয়ে আলোকিত করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি একটা জিনিস জাস্ট ইনফর্ম করছি, সেটা হচ্ছে আমাদের কিছু টিচার এই মুহূর্তে ক্লাস নিচ্ছেন, তারা বিভিন্ন ব্যাচ চলছে, এই মুহূর্তে ক্লাস চলছে, তো তাদের সাথে এই মুহূর্তে আসলে পরিচয় করে দিতে পারছি না। তারা যদি ক্লাসের ফাঁকে 10 মিনিটস গ্যাপে যদি জয়েন করেন আমরা তখন তাদেরকে পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে তার পরিচয় তুলে ধরবেন ইস্তাত ম্যাম। ম্যাম যদি থাকেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ইসরাত জাহান সোমাইয়া। অসংখ্য ধন্যবাদ সকলকে আজকের এই সুন্দর ওরিয়েন্টেশন প্রোগ্রামে জয়েন করার জন্য। আমি নিউ এজ কিডস স্কুলে ইংরেজি শিক্ষক এবং একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে নিয়োজিত আছি। পড়াশোনা শেষ করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। শিক্ষকতা পেশা একটি আনন্দদায়ক এবং মুগ্ধকর একটি পেশা, তাই এই পেশাটিকে আমি আমার জীবনের অংশ হিসেবে বেছে নিয়েছি। শিক্ষকতা পেশায় রয়েছি অনেক বছর ধরে। শিক্ষকতা পেশাটি শুরু করেছিলাম একটি ট্যালেন্ট এডুকেশন হাব অনলাইন প্ল্যাটফর্ম থেকে। তারপর থেকে আমার ছোট পথ চলা। আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্কুলে। ধন্যবাদ স্যার। আচ্ছা, সুধীবৃন্দ, আমাদের আমাদের সাথে বর্তমানে উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল ম্যাম তুবা মুশাররত ম্যাম। আমরা গর্বিত আমাদের স্কুলে আমাদের প্রিন্সিপাল ম্যামকে সাথে পেয়ে, যিনি গ্রাজুয়েশন করেছেন এবং মাস্টার্স করেছেন ঢাকা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজিতে। এবং এছাড়াও কিছু বিষয়ে অবশ্যই আমরা ম্যাম সম্পর্কে না বললেই নয়। তিনি স্পেশাল ট্রেনিং করেছেন স্কিল ডেভেলপমেন্টের উপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যার মধ্যে অন্যতম ইন্ডিয়া, মালয়েশিয়া, জাপান। এছাড়াও তিনি পিএইচডি করেছেন কাগাওয়া ইউনিভার্সিটি। বর্তমানে তিনি পোস্ট ডক্টরিয়াল হিসেবে নিয়োজিত আছেন জিচি মেডিকেল ইউনিভার্সিটিতে। আমরা গর্বিত এই বছর জাপান সরকার কর্তৃক জিএসএস কেনান কাকেন হি রিসার্চ ট্রেনিং সেন্টার রিসার্চ ট্রেনিং এর উপর পেয়েছেন। তার গবেষণার জন্য নিজস্ব ফান্ডিং পেয়েছেন। আমরা ম্যামকে স্বাগত জানাচ্ছি কিছু বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আমি এই স্কুলের সিলেবাস এবং এই প্রতিষ্ঠানটার প্রয়োজনীয়তা এবং আমরা কি পদ্ধতিতে পড়িয়ে থাকি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই বলতে চাচ্ছি আমাদের সিলেবাস নিয়ে। তো আমরা আমাদের সিলেবাসটাকে এমন ভাবে সাজিয়েছি যেন যে কোনো বয়সী সোনামণি প্রত্যেকটা ক্লাস থেকে কিছু না কিছু তারা শিখতে পারে। যারা অলরেডি কিছুটা জানে তারা হয়তো বা প্রথম 10% শিখতে পারবে, আর যারা কম জানে তারা হয়তো বা পুরোটাই শিখতে পারবে। এভাবে একটি পর্যায়ে এসে প্রত্যেকটি বাচ্চার একটা লেভেল আমরা তৈরি করব, যখন তাদেরকে নিয়ে অ্যাডভান্স লেভেলের পড়া শুরু করা সম্ভব হবে। আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা মূলত বাংলা এবং সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কোর কন্টেন্ট নির্ধারণ করেছি, আর ইংরেজির জন্য আমরা ক্যামব্রিজ এলিমেন্টারি লেভেলের সিলেবাস সংযোজন করেছি। ধর্মীয় শিক্ষার জন্য আমাদের রয়েছে পূর্ণাঙ্গ একটা পাঠ্যসূচি, যেখানে বাচ্চারা কোরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় আচরণ ইত্যাদি শিক্ষা গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। আপনারা জানেন
যে বাংলা এবং অ্যারাবিকের ক্ষেত্রে আমরা বাংলার পাশাপাশি ইংরেজি ভোকাবুলারিও ব্যবহার করব, যাতে বাচ্চারা এইসব ভোকাবুলারি সম্পর্কে তারা জানতে পারে, এবং ইংলিশ ক্লাসটা সম্পূর্ণ ইংরেজিতেই হবে। হয়তোবা কিছু বাচ্চা প্রথম প্রথম বুঝতে পারবে না, কিন্তু কিছুদিন পরে তারা ইংরেজি শিখবে বলে আমরা বিশ্বাস করি। এখন আমি কথা বলতে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি কেন দরকার, কিংবা এইরকম একটা ডাইমেনশনাল শিক্ষা ব্যবস্থার কোনো প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে। আমরা অনেকে উপলব্ধি করেছি যে, এবং যারা আমরা প্রবাসে থাকি, বিশেষ করে জাপানের মতো দেশে, যেখানে বাচ্চারা সামহাও একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, কারণ তাদের বেড়ে ওঠা এখানে, কিন্তু তারা অন্য সংস্কৃতি প্রতিনিধিত্ব করে। বেড়ে ওঠার কোনো না কোনো পর্যায়ে তার মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস পরিলক্ষিত হয়, যেটা তাকে ইন্টারনাল ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে পারে। আমরা অনেকেই হয়তোবা এটা বুঝতে পারি না, এই প্রতিষ্ঠান সোনামণিদের একটা সাংস্কৃতিক স্বকীয়তা এবং উৎকর্ষতা, এবং আমাদের একটি স্কুল রয়েছে, আইডেন্টিটি রয়েছে, সমাজ রয়েছে, যেটা অন্যদের থেকে কোনো অংশে কম নয়, এই উপলব্ধিটা ডেভেলপ করতে সাহায্য করবে, যার ফলে তাদের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়াও আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কাজ করতে পারবো বলে আশা করি। আপনারা জানেন যে বর্তমান বিশ্বের সর্বোচ্চ মেধা চর্চা ছাড়া সফল হওয়া খুবই কঠিন। আমাদের এই 3 ডাইমেনশনাল শেখানোর পদ্ধতি বাচ্চাদের মস্তিষ্ক ব্যাপকভাবে ভবিষ্যতে যে কোনো বিষয়ে আত্মস্থ করার জন্য প্রস্তুত করে। একই সাথে তারা ছবি দেখছে, মুখে বলছে, কলমে লিখছে, সম্পূর্ণ ভিন্ন একটি ভাষা এবং উচ্চারণ, যা তার ব্রেইনকে প্রচন্ড পরিমাণে স্টিমুলেট করে এবং তার ব্রেনের স্নায়বিক কানেকশনকে শক্তিশালী করে বলে ভবিষ্যতে যে কোনো বিষয়ে তার ব্রেইন সহজে আত্মস্থ করতে প্রস্তুত হয়। কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল এবং প্রফুল্লতা ইত্যাদির মাধ্যমে সপ্তাহের অন্যান্য দিন সোনামণিদের আরো বেশি কর্মক্ষম এবং মনোযোগী করে তোলাটাই আমাদের লক্ষ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে গল্পের মাধ্যমে বাচ্চাদের মনের অগোচরে তাদের মধ্যে শিক্ষা উপকরণটা ঢুকিয়ে দেয়া এবং তাদের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করা এবং একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি করা, যেন তারা বুঝতে শেখে যে আমরা অনেক কিছুই পারি যা অন্যরা পারে না। আমাদের টেকনিক সম্পর্কে যদি বলি, আমরা মেইনলি গ্রুপ স্টাডিজ বা দলগত শিক্ষাদানের মাধ্যমে বাচ্চাদের শিক্ষাটা দিয়ে থাকি। তো এই দলগত শিক্ষাদানের সব থেকে বড় উপকারিতা হচ্ছে একটি বাচ্চা কোন একটি বিষয় তার মতামত যেমন দিতে পারে, তেমনি অন্যের মতামতটাকেও বিশ্লেষণ করতে শিখে। তার সাথে সাথে কোন একটা ভোকাবুলারি সবার মুখ থেকে বারবার শোনার মাধ্যমে বাচ্চার ব্রেইনে বিষয়টি স্থায়ী হয়। তো আমরা আশা করছি আপনারা সকলেই আমাদের এই শিক্ষা কার্যক্রমের সাথে থাকবেন এবং আমাদের মনোবল বৃদ্ধি করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাম আপনার অসম্ভব সুন্দর বক্তব্যের জন্য। এখন আমরা ডেকে নিচ্ছি আমাদের বাংলা শিক্ষিকা হুমায়রা ম্যামকে তার বক্তব্যের জন্য। ধন্যবাদ। প্রিয় উপস্থিত মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা খিয়াম। আমি নিউ এইচ কিডস স্কুলের বাংলা শিক্ষক হিসাবে নিয়োজিত আছি। আমি সোশিয়োলজিতে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি খুলনা ইউনিভার্সিটি থেকে। আমার কাছে শিক্ষকতা একটি মহান পেশা, যেখানে সারা জীবন নিজেকে শিক্ষার ভিতরে আবদ্ধ রেখে নতুন নতুন কিছু শেখা যায়। নিজের শেখা, জানা ও অন্যকে জানানোর মধ্যে রয়েছে এক অন্যরকম আনন্দ। উল্লেখ্য, আমি 2 বছর যাবত ধরে অনলাইনে বিভিন্ন দেশে বসবাস করে এমন প্রবাসী শিক্ষার্থীদের বাংলা শিক্ষা দিয়ে আসছি। আগামী দিনের সুন্দরতম দিনগুলোতে আমাদের স্কুলে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হুমায়রা ম্যামকে। এখন আমরা ডেকে নিচ্ছি আমিরা হোসেন ম্যামকে। তিনি বর্তমানে আমাদের সাথে একজন ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় প্রিন্সিপাল, উপস্থিত অভিভাবক, শিক্ষক মন্ডলী ও আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আমিরা হোসেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। নিউ এজ কিডস স্কুলে পড়ানোর সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। আমি স্টুডেন্টদের ইংলিশ পড়াই। ছোট ছেলে মেয়েদেরকে পড়িয়ে আমি খুবই আনন্দিত অনুভব করি। আমি চাই ছাত্রছাত্রীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা। সব শেষে নিউ এজ স্কুলের শুভ কামনা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।
এখন অসংখ্য ধন্যবাদ আমাদের উপস্থিত বৃন্দকে। আমাদের আরেকটি নতুন কার্যক্রম শুরু হবে, তা হলো ছাত্র এবং তার পরিবার পরিচয় পর্ব। অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের নাম এবং আমাদের শিক্ষার্থীদের নাম এছাড়াও তাদের বয়স সম্পর্কে উল্লেখ করতে পারেন। শুধু তাই নয়, আমাদের শিক্ষার্থীরা তাদের পছন্দ ও শখ সম্পর্কে উল্লেখ করতে পারে। সময় স্বল্পতার কারণে আমরা শুধু এই বিষয়ে উপস্থাপন করব। এই সময় আমরা আমাদের মাইক আনমিউট করে কথা বলতে পারি। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা সেটা কিউএনএ সেশনে করব। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ব্যাচ ডিস্ট্রিবিউশনে এবং আমাদের পরিবার বর্গকে ডেকে নিচ্ছি। আমি প্রথমেই ডেকে নিচ্ছি মারিয়াম কাবির এবং তার পরিবারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ খায়রুল কবির। আমি এখানে জব করি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আর আমার বাচ্চার নাম মারিয়াম কবির, ওর বয়স 5 বছর। এবং আমরা খুবই আনন্দিত এবং প্রত্যাশা অনেক বেশি এইরকম একটা ইনস্টিটিউটে আমার মেয়েকে দিয়ে। আশা করি আমাদের প্রত্যাশা পূরণে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এখন আমি ডেকে নিচ্ছি আনিশা এহসানকে এবং তার পরিবারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমি ডেকে নিচ্ছি আনিশা এহসানকে এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। আসসালামু আলাইকুম। আমার নাম আহসান মুস্তাফিজ এবং আমার মেয়ের নাম আনিশা আহসান। ও 7 বছর বয়সী। তো এই প্রোগ্রামটার কথা জানতে পারার পর আমি পার্সোনালি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কারণ আমি অনেকদিন থেকে খুঁজছিলাম এমন একটা প্রোগ্রাম যেখানে আমার মেয়েটা বাংলাও শিখতে পারবে, ইংরেজিও শিখতে পারবে, আবার আরবিও শিখতে পারবে। তো আমি খুবই আশাবাদী। আমি খুবই আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এরকম একটা চমৎকার উদ্যোগ আপনারা নিয়েছেন। আমি আপনাদের সফলতা কামনা করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ডেকে নিচ্ছি মোর্শেদ মেহরাবকে এবং তার পরিবারকে তাদের মূল্যবান বক্তব্যের জন্য। থ্যাংক ইউ। আমার নাম মোর্শেদ মনি। অ্যাকচুয়ালি আমরা টোকিওতে আছি। সো আমি আসলে খুব খুশি যে এরকম একটা স্কুল পেয়েছি জাপানে, বাংলা শেখা যায় এবং আরবি এবং অলসো ইংলিশ। সো অ্যাকচুয়ালি মেবি আমরা জাপানে যারা আছি বাংলা এবং আরবি শিক্ষাটাই বেশি ফিল করি। অ্যাকচুয়ালি এটা আমরা পারতেছি না বাচ্চাদের দিতে। যদি আমাদের নিউ এজ স্কুল আমাদেরকে হেল্প করে যে আমাদের ছেলেমেয়েরা একটা বাংলা জিনিসটা বুঝতে পারে, বাংলাদেশটা কি এবং ইসলামিক একটা ভাবধারা, তাহলে আমি খুবই খুশি হব। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি ডেকে নিচ্ছি শেখ কাবির এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। আমি ডেকে নিচ্ছি। अस्सलाम वालेकुम। जी वालेकुम सलाम। जी हम तो बांग्ला नहीं जानते, हिंदी जानते हैं। इसके पापा जानते हैं बांग्ला। আচ্ছা ম্যাম, হ্যাঁ আমরা আপনার ব্যাপারটা জানি। আপনি যদি হিন্দিতে কিছু বলতে চান আমরা হয়তো চেষ্টা করবো সেটাকে ট্রান্সলেট করে অন্যভাবে বলার জন্য। আপনি আপনার মতো বলতে পারেন, আপনার যেটা অনুভূতি না। আমরা কালকে আপনি আমাদেরকে জানিয়েছিলেন এটা। আপনি হিন্দিতেও বলতে পারেন না। बांग्ला समझते हैं हम, थोड़ा थोड़ा समझ जाते हैं, बांग्ला पर बोल सकते हैं। সো আপনি হিন্দিতে বলেন, আমরা হিন্দি বুঝতে পারি, সমস্যা নাই। अच्छा, ये हमको तो उर्दू पढ़ाने का इसको बहुत बहुत मतलब शौक था। तो जापान आए थे तो इसके पापा को बोले थे कि उर्दू तो बच्चा पढ़ रहा नहीं है, तो अभी आप लोग का उर्दू का क्लास हुआ है तो हमको सुन के बहुत खुशी हुआ है, इसलिए तो अच्छा लगा है हमको। জি, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা जी করব। जी তো উনি হচ্ছেন আমাদের একমাত্র ইন্ডিয়ান স্টুডেন্ট। जी ওনার বাবার রিকোয়েস্ট আমি ফেলতে পারিনি, তা আমরা আসলে চেষ্টা করবো ওনার জন্য, দেখি আমরা করতে পারি কিনা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ जी ওনারা অনেক আগ্রহী, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। জি ম্যাম, কন্টিনিউ করেন। जी अल्लाह हाफिज। ধন্যবাদ। अल्लाह ধন্যবাদ। আমি ডেকে নিচ্ছি আরিশা মামুনি এবং তার পরিবারকে তাদের মূল্যবান বক্তব্যের জন্য। আরিশা এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। সর্বশেষ আমাদের এই ব্যাচ থেকে আমি ডেকে নিচ্ছি ইসরাত জাহান এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। জি আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস রহমান, আমার সোনামণি ইসরাত জাহান
আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে জাপানের বাড়িতে এত সুন্দর একটা অনলাইন প্ল্যাটফর্মে, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের শিশুদেরকে বাংলাদেশের বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, এগুলা আমাদের বাচ্চাদেরকে আমরা শেখানোর একটা সুযোগ পেয়েছি। এর জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই খুবই খুশি হয়েছি। আমি আশাবাদী আমাদের বাচ্চারা এর থেকে অনেক ভালো কিছু শিখতে পারবে, পাশাপাশি ইংলিশ, আরবি এগুলো শিখতে পারবে। আরবি বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়টাকে খুবই মানে খুশির বিষয় হিসেবে আমি দেখছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ, এই স্কুলের সাথে সম্পৃক্ত সকল শিক্ষকবৃন্দ, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গকে তাদের বক্তব্যের জন্য। আমি ডেকে নিচ্ছি ব্যাচ 7 SA থেকে। প্রথমে ডেকে নিচ্ছি কিমুরা মানামি এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। আমি ডেকে নিচ্ছি কিমুরা মানামি তার পরিবারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মানামি। বাবা, তুমি যদি কিছু বলতে চাও তুমি কিন্তু আমাদের সাথে বলতে পারো। আচ্ছা, ওনার 3টা বেবি, আমরা সবার পরিচয় একটু জেনে নেই। মামুনি, তোমার পাশে যে তোমার আপু, তার নাম কি বলো তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তুমি ভালো আছো মামুনি? আমার নাম মিনা। ওকে, ঠিক আছে। তারপরে আর কে আছে দেখি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামুনি। আমার নাম আয়েশা। আয়েশা, ওকে, ঠিক আছে মামুনি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে আবার তোমাদের সাথে কথা বলবো। জি ম্যাম, তাহলে ওকে, ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করার জন্য। আমি ডেকে নিচ্ছি কাজী সুহাইলা সাফিয়া এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। আসসালামু আলাইকুম। খানাম, আমার মেয়ে কাজী সোহাইলা সাফিয়া। আসলে আমি একদম লাস্ট টাইমে আপনাদের এরকম স্কুল পেয়ে মানে রাজীব স্যারকে তো মোটামুটি পুরো জ্বালাই ফেলছি, যে একদম লাস্ট ডেটে পেয়েছি, মানে কিভাবে যেটা করছি আসলে। তো অনেক ধন্যবাদ আসলে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে। জাপানে বসে আসলে বাংলা শিখা, এটা আসলে চিন্তাই করতে পারি না আমরা। তো ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ থাকবো একসাথে, চেষ্টা করে যাব আপনাদের সাথে মেয়েকে যাতে শিখাইতে পারি। এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমি ডেকে নিচ্ছি সুমিয়া ইসলাম এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। সুমিয়া ইসলাম এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি ডেকে নিচ্ছি মানহা আফরা ও তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। মানহা আফরা। আমি ডেকে নিচ্ছি আয়েশা আফিয়াকে এবং তার পরিবারকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আমার মেয়ে আফিয়া আয়েশা। আমি অত্যন্ত আনন্দিত, এত সুন্দর একটা প্রোগ্রাম জাপানে চালু হয়েছে, যেখানে বাংলা, ইংলিশ এবং আরবিক একসাথে থাকবে। আমি আশাবাদী আপনারা এই প্রোগ্রাম কন্টিনিউ করবেন এবং আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। সর্বশেষ, ধন্যবাদ স্যার। সর্বশেষ আমাদের এই ব্যাচ থেকে আমি ডেকে নিচ্ছি ওয়াজিহা নওরিনকে এবং তার পরিবারকে। ওয়াজিহা এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। ধন্যবাদ আমাদের শিক্ষার্থীদের এবং আমাদের তাদের পরিবারবর্গকে তাদের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমি ডেকে নিচ্ছি ব্যাচ 7B থেকে। প্রথমেই ডেকে নিচ্ছি নাফিসা মহি এবং তার পরিবারকে। নাফিসা মহি। আমি ডেকে নিচ্ছি মাহরুজ মানহা। সরি ম্যাম, নাফিস ম্যাম, আপনি হচ্ছে ওকে আনমিউট করতে হবে। সৃষ্টি মহিমা মাকে বলছে আনমিউট করে কথা বলতে হবে ম্যাম।
নাফিসা মহি এবং সৃষ্টি মহির আম্মুকে অনুরোধ করছি। জি ম্যাম, এবার আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। থ্যাংক ইউ আপনাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। জাপানে বসে আসলে বাংলা, আরবি, ইংরেজি শেখানোটা খুবই টাফ। তো আশা করব আপনারা ওদেরকে ভালো শিক্ষা দিবেন, বা আমাদের বাচ্চারা অতটা বাংলা বলতে পারে না, ইংলিশ তো খুবই রেয়ার। তো ইনশাল্লাহ আশা রাখতেছি, পাশে থাকবো আপনাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা এখন ডেকে নিচ্ছি মাহরুজ মানহা, এবং আমরা অলরেডি তার সাথে কথা বলছি। আমরা ডেকে নিচ্ছি ইদ্রাক হক এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। আমি ডেকে নিচ্ছি ইদ্রাক হক। অসংখ্য ধন্যবাদ। আমি ডেকে নিচ্ছি ইদ্রাক হক, আমাদের সাথে কি আছেন? ইদ্রাক, বাবা তোমার কথাটা শুনতে পাচ্ছি না, তোমাকে আনমিউট করতে হবে একটু। বাবা আনমিউট করে তারপর বলো ইদ্রাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাজমুল হক। আমার ছেলে ইদ্রাক হক। শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, আমার আমার ছেলের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যারা নীতি নৈতিকতা ভিত্তিক একটা প্ল্যাটফর্ম আর কি। অনেকেই তো আছে যে স্কুলিং করে, তো একসাথে যেহেতু আপনারা বাংলা, ইংলিশ এবং অ্যারাবিক করতেছেন, এবং আপনাদের কিছু লেকচার বা আপনাদের কিছু এইম আমার কাছে পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই আমি আসলে আমার ছেলেকে এখানে কন্টিনিউ করতে যাচ্ছি। বাকি ইনশাআল্লাহ আপনাদের সফলতা কামনা করছি। বাকি আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ। ধন্যবাদ স্যার। আমি ডেকে নিচ্ছি শেখ জিহান এবং তার পরিবারকে। শেখ জিহান এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। আমি ডেকে নিচ্ছি জাফরিন জাফর এবং তার পরিবারকে তাদের বক্তব্যের জন্য। জাফরিন জাফর। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম ম্যাম। রুমান বলছি, জাফরিন রাম্মু। আলহামদুলিল্লাহ, আমরা এখানে জাপানে বসে এরকম একটা সুযোগ পেয়েছি। আমাদের বিশেষ করে আমার হাজবেন্ডের স্বপ্ন ছিল বাচ্চাদেরকে বাংলা পড়তে শেখানো, লিখতে শেখানো। আমরা বাসাতে বাংলা চর্চা হয়, যার কারণে বাংলা বলতে পারে ভালো, ইংলিশের চর্চাও হয়। কিন্তু আলহামদুলিল্লাহ তিনটা এক ঢিলে তিন পাখির মতো এখানে একটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আশা করব যেন এর থেকে উপকৃত হতে পারি, আমরা এর সাথে কন্টিনিউ করতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আমাদের এই ব্যাচ থেকে আমি ডেকে নিচ্ছি ইশাল রহমান এবং তার পরিবারকে। ইশাল রহমান এবং তার পরিবারকে। আসসালামু আলাইকুম। আমি এশালের থ্যাংক ইউ। আমার কি বলবো, আমি হঠাৎ করে একটু ভুলে গিয়েছিলাম আর কি, হঠাৎ করে জয়েন করলাম, তো বুঝতে পারছি না কি বলবো। তবে অনেক ভালো লাগছে এরকম একটা স্কুলে। শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এশাল ও হচ্ছে 10 বছর। তো এখানে জাপানে তো আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক প্রবলেম, সেটা জানেনই আপনারা। ইংলিশ এবং বাংলা তো পারেই না, ওরা বলতে পারে বাট পড়া বা রিডিংটা করতে পারে না। তো একটা সুযোগ পেলাম আপনাদের মাধ্যমে, এখন দেখা যাক কি হয়। আশা করছি যে ভালো করবে বাংলা, ইংলিশ আর আরবিক। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ ম্যাম আপনার। জি ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমরা এখন ডেকে নিচ্ছি আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের ব্যাচ 7SC থেকে লাবিব মওদুর রহমান এবং তার পরিবারবর্গকে। ব্যাচ 7SC থেকে লাবিব মওদুর।
অসংখ্য ধন্যবাদ। আমি ডেকে নিচ্ছি কিমুরা আয়শা এবং তার পরিবারকে। কিমুরা আয়শা, আমরা যতটুকু জানি তারা কিছুক্ষণ আগেই তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা ডেকে নিচ্ছি সৃষ্টি মহি। সৃষ্টি মহি, আমরা কিছুক্ষণ আগে মামুনি এবং তার পরিবারের সাথে কথা বলেছি। যদি চান ম্যাম, আপনি আমাদের সাথে আবার কথা বলতে পারেন, আপনার বক্তব্য আমরা অবশ্যই শুনবো। আমি ডেকে নিচ্ছি কিমুরা মিন্না। আমরা কিমুরা মিন্না এবং তার পরিবারের সাথে অলরেডি কথা বলেছি। এখন আমি ডেকে নিচ্ছি মাহমুদ সিদরাতুল মুনতাহা বিনতে এবং তার পরিবারকে। সিদরাতুল মুনতাহা বিনতে এবং তার পরিবারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সিদরাতুল মুনতাহা। মামুনি, তুমি যদি চাও আমাদের সাথে কিছু কথা বলতে পারো। তোমার বন্ধুরা এখানে আছে, তুমি তাদের সাথে কিন্তু কথা বলতে পারো। আমার বয়স 7 বছর। আচ্ছা আচ্ছা। মামুনি, তোমার কেমন লাগছে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে? তুমি কিন্তু বলতে পারো। ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম যদি চান আপনি কিন্তু আমাদের সাথে আপনার মূল্যবান বক্তব্য প্রদান করতে পারেন। আচ্ছা ঠিক আছে মামুনি, আমরা এখন আমি ডেকে নিচ্ছি আফরোজা আলমিনা এবং তার পরিবারকে। মামুনি, ধন্যবাদ তোমাকে। আমি ডেকে নিচ্ছি আফরোজা আলমিনা এবং তার পরিবারকে। অসংখ্য ধন্যবাদ আমাদের শিক্ষার্থীদের এবং তাদের পরিবার বর্গকে তাদের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আলভিনা আফরোজ। ওকে মামুনি, খুব সুন্দর একটা নাম তোমার। তুমি কি কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি আলভিনা এবং মানহার বাবা। ওরা ইংরেজি এবং আরবি অনলাইনে পড়তো, কিন্তু একসাথে বাংলা ইংরেজি আরবি অনেকদিন খুঁজতেছিলাম। থ্যাংক ইউ। অলমোস্ট সবাই একই কথা বলছে বোধহয়। আমিও একই কথা বলতেছি, এপ্রিসিয়েট করি। আশা করি ভালো কিছু পাবো। থ্যাংক ইউ। আছি আপনাদের সাথে। আমি বলে দিলাম আমার বড় মেয়ে পরিচয় দিতে চায়। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মানহা মাহরুজ। ওয়ালাইকুম আসসালাম। খুবই সুন্দর একটা নাম তোমার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের শিক্ষার্থীদের এবং তাদের পরিবারকে। এখন আমরা ব্যাচ ডিস্ট্রিবিউশন পর্বটি শুরু করতে যাচ্ছি, কিন্তু তার আগে আমরা একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখব আমাদের আদবিয়া শেফা ম্যামের পক্ষ থেকে। আদবিয়া শেফা ম্যাম, আপনি আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটি প্রেজেন্ট করতে পারেন। জি, আমাকে একটু পোস্ট করে দেন। আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের বাংলা টিচার, তোমাদেরকে বাংলা পড়াবো। ছোট্ট সোনামণিরা, আজ তোমাদেরকে একটা নতুন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেব। চলো তো দেখে আসি কে সেই নতুন বন্ধু। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম নেজুম ইসান। আমি তোমাদের নতুন বন্ধু। আমি বাংলাদেশে থাকি। বাংলাদেশের ছোট্ট একটা গ্রামে আমার বাসা। বন্ধু ইদ্রা, সৃষ্টি, কিমুরা, আমি কোথায় থাকি দেখবে? এই যে দেখো, এই হচ্ছে আমার গ্রাম। আর এই যে ছোট্ট বাসাটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার বাসা। বাসা ইংলিশ হলো হাউস, তাই না বন্ধুরা?
বন্ধু সাফিয়া, আলভিনা, মানহা, তোমাদের সবাইকে বলছি, আমার একটি ছোট্ট বাগান আছে। প্রতিদিন সকালবেলা আমি সেই বাগানে পানি দিই। আমার বাগানে কি কি ফুল গাছ আছে তোমরা দেখবে? এই যে দেখো, কি সুন্দর একটি ফুল। বন্ধু জাফরিন, তুমি কি জানো এই ফুলটির নাম কি? এই ফুলটির নাম হলো গোলাপ ফুল। আর গোলাপকে আমরা ইংলিশে বলি রোজ। বন্ধু সাফিয়া, বলো তো এই গোলাপ ফুলটি কি রঙের? এটি হলো লাল রঙের, তাই না? আর লাল রঙকে আমরা ইংলিশে বলি রেড কালার। আমার বাগানে আরো কিছু ফুল রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে আনি। এই দেখো বন্ধুরা, কি সুন্দর একটি নীল রঙের ফুল। এই ফুলটির নাম হলো অপরাজিতা। বন্ধু মানহা, তুমি কখনো অপরাজিতা ফুল দেখেছো? এই ফুলটিকে ইংলিশে বলা হয় ব্লু পি। দেখো তো কি সুন্দর নীল রঙের ফুলটি, তাই না? নীল রঙকে আমরা ইংলিশে কি বলি তোমরা কেউ বলতে পারবে? ব্লু কালার। আচ্ছা, আমার বাগানে আরো একটি চমৎকার ফুল রয়েছে। এই যে দেখো, কি সুন্দর ইয়েলো কালার বা হলুদ রঙের একটি ফুল। এটা দেখতে অনেকটা সূর্যের মতো, তাই না? আর তাই তো এটাকে বলা হয় সূর্যমুখী। ইংলিশে এই ফুলকে বলা হয় সানফ্লাওয়ার। কারণ সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার দেখতে অনেকটা সূর্যের মতো। আচ্ছা, এবার আমাকে ইদ্রাক বলবে, সানফ্লাওয়ার ফুল বা সূর্যমুখী ফুলটি দেখতে কি রঙের? বলো তো ইদ্রাক। ইয়েলো কালার, তাই না? আচ্ছা, এরপরে আমার ফুল বাগানের পাশে একটি ছোট্ট পুকুর রয়েছে। দেখো এখানে কি সুন্দর সাদা রঙের ফুল ভাসছে। এই সাদা ফুলগুলোকে শাপলা ফুল বলা হয়। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, এই শাপলা ফুলকে বাংলাদেশের জাতীয় ফুল বলা হয়। আর শাপলা ফুল ইংলিশ কি জানো তোমরা? শাপলা ফুলকে ইংলিশে বলা হয় ওয়াটার লিলি। আচ্ছা, আমরা তাহলে আমাদের এই বাগান থেকে 4টি ফুল দেখেছি, তাই না? প্রথমে আমরা দেখেছি গোলাপ ফুল। আর গোলাপ ফুল দেখতে লাল রঙের। এরপরে দেখেছি অপরাজিতা। অপরাজিতা ফুল দেখতে নীল রঙের, তাই না বন্ধুরা? এরপরে আমরা কি ফুল যেন দেখেছি? ও, সূর্যমুখী। এই যে দেখো, সূর্যমুখী ফুল দেখতে কি সুন্দর। সবশেষে আমরা দেখেছি শাপলা ফুল। আর শাপলা আমাদের জাতীয় ফুল, তাই না বন্ধুরা? ছোট্ট বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামীতে তোমাদের সাথে আরো অনেক গল্প করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য। এখন আমাদের ব্যাচ ডিস্ট্রিবিউশন পর্বটি শুরু হতে যাচ্ছে। আমাদের ব্যাচ ডিস্ট্রিবিউশন করা হয়ে গেছে। আপনারা আপনাদের ব্যাচ সম্পর্কে জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ভিজিট করবেন এবং আমাদের গ্রুপেও শেয়ার করা হয়েছে। ধন্যবাদ। উপস্থিত বৃন্দ, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এখন কিছু কিউএনএ সেশন শুরু হতে যাচ্ছে। এখন আমাদের প্রশ্নোত্তর পর্বে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার এবং আমাদের প্রিন্সিপাল ম্যাম আপনাদের প্রশ্ন এবং উত্তর প্রদানের জন্য রয়েছেন। অভিভাবক বৃন্দ, আমরা আমাদের মাইকটি আনমিউট করে কথা বলতে পারি। এছাড়াও আপনারা আপনাদের হ্যান্ড রেজ করে অথবা হাত উঠিয়ে জুম রিঅ্যাকশন স্থানে হ্যান্ড রেজ করতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমি আসলে দুটো কোশ্চেন আছে আমার, আমি বলতে পারবো আর কি না? ধন্যবাদ। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আপনারা বলেছিলেন যে প্রতি মাসের 25 তারিখে একটা কিডস ইভেন্ট হয় আপনাদের ওখানে। আমি বুঝতে পারছি এটা খুবই ভালো উদ্যোগ, কারণ সব বাচ্চারা যদি অনলাইনে থাকে তাদের মধ্যে একটা শাই ফিল হয়, কমিউনিকেশন অথবা বন্ধুত্বটা ঠিকমতো গড়ে ওঠে না। তো যদি হয় তাহলে এটা হবে, কিন্তু 25 তারিখ কি ঠিক? কারণ এটা কি ফিজিক্যাল হবে নাকি এটা অনলাইন হবে? ফার্স্ট কোশ্চেন এটা। মিট আপ যেটা 25 তারিখের কথা বললেন, ওটা ফিজিক্যাল মিট আপ নাকি এভাবে অনলাইন জুম মিট আপ হবে? ওটা অনলাইন হবে। আমাদের প্রত্যেকটা কার্যক্রম অনলাইনে হয়, পরীক্ষাও আমরা অনলাইনে নিয়ে থাকি। আর কিডস পার্টি যেটা বলছি আমি, সেটা হচ্ছে আমাদের অনলাইন, আমরা এর আগেও করেছি, আমাদের গ্রুপে এটা পাবলিশ করা আছে, বাচ্চারা কি ধরনের পারফরমেন্স করে এটা আপনি দেখে নিতে পারবেন। তো ওটা হচ্ছে, মানে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা অনলাইনে হবে। আর কি আমি একটা কথা বুঝতে পারিনি, আরেকটা করে কি ছিল? করবো আসলে। জি, এটা আসলে কোশ্চেন, আমার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে? আমি তো মেক শিওর করতে চাচ্ছি। একটু দূর থেকে আসছে মেবি। জি, আপনি বলুন, আমি শোনার চেষ্টা করছি। জি, এখন শুনতে পাবেন, ক্লোজ হয়েছি। এখন শুনতে পাচ্ছেন তো আশা করি, না? শুনতে পাচ্ছি। জি, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, সবার মধ্যে আসলে এক্সাইটেড এবং প্রত্যাশিত যে জাপানে বসে আমরা 3টা সাবজেক্ট এইবার পড়ছি, বাংলা, ইংলিশ, আরবি। এটা আসলে কোশ্চেন না, আপনাদের যে অভিজ্ঞতাটা আমাদেরকে একটু জানালে ভালো হতো। কারণ প্রত্যেকটা বাচ্চা, যদি ভুল না হয়, এখানে স্কুলের পাশাপাশি এই ক্লাসটা করছে। তো তাদের স্কুলে দেখা যাচ্ছে প্রত্যেকটা বাচ্চার বয়স 5 বছর, 6 বছর, 7 বছর। সেখানে সেখানে পড়াশোনা আছে, হোমওয়ার্ক আছে, এবং পাশাপাশি এখানে 3টা সাবজেক্ট বাচ্চারা পড়ছে, যেটা কিনা ট্র্যাডিশনাল জাপানিজ ওয়ে থেকে টোটালি ডিফারেন্ট একটা পড়া এবং বাচ্চাদেরকে। তো আমার প্রথম থেকে যে কনসার্নটা, যদিও আমি অনেক হোপফুল, বাট কনসার্ন বাচ্চারা কি এটা অ্যাডাপ্ট করতে পারে যে এই স্কুলের বাইরে বাংলা, ইংলিশ, কারণ 3 ডাইমেনশনের ল্যাঙ্গুয়েজ, তো টোটাল 4 ল্যাঙ্গুয়েজ। তো বাচ্চারা কিভাবে কতটুকু অ্যাডাপ্ট করতে পারে, আপনাদের অভিজ্ঞতা জানালে আমরা একটু উৎসাহিত হতাম। আচ্ছা, ঠিক আছে। এইখানে হচ্ছে সব থেকে বড় বিষয় হচ্ছে বাচ্চারা, আমরা 99% ক্ষেত্রে সফল, ঠিক আছে। 1% বাচ্চা আছে যারা আসলে হয়তো পারে না। এখানে অনেকগুলো বিষয় আছে, হয়তো বাবা আমার হেল্প বা এটা। আর আপনি যে জিনিসটা বলছেন যে ওগুলার পাশাপাশি এই 3টা ল্যাঙ্গুয়েজ, আসলে আমরা চাই এই বয়সটা, দেখেন 5 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করে ফেলে। সো বাচ্চাদের ব্রেন স্টিমুলেশন আমাদের মেন টার্গেট। আমাদের এখানে তেমন কোনো প্রতিযোগিতা নাই। বাচ্চা যদি ক্লাসের ছলে কিছু শিখে ফেলে, আর আমরা প্রথম দিন যে পড়াটা করাই ক্লাসে, ওটাই কিন্তু তার হোমওয়ার্ক থাকে। ওটা আমরা নর্মালি পরপর 2 দিন পড়াই, তো ওটাই ক্লাসে যে যা লিখেছে সে ওটা হয়তো বা কোনো একটা সময় 10টা মিনিট বসে নিজে আরবার একবার দুবার লিখলো। ওটা আমরা মানে গ্রুপে দিতে বলি না, ওর পরের দিন সে ক্লাসে ফিজিক্যালি দেখায় যে ম্যাম আমি এটা লিখেছি। আচ্ছা, দ্বিতীয় যে ক্লাসটা থাকে সেটার দিন আমরা হোমওয়ার্কটা ডিক্লেয়ার করি গ্রুপে। ক্লাস হচ্ছে আপনাদের সব জায়গায় ডিক্লেয়ার করে, আপনারা জেনে যাবেন। ওইটার হোমওয়ার্কটা 7 দিন সে সময়, সরি 5 দিন সময় পায় বা 6 দিন সময় পায়, তখন সে এটা করে দিয়ে দেয়। এবং খুব বেশি হোমওয়ার্ক আমরা দেই না, এমন জিনিসই দেই যেন সে সেটা করতে পারে, এবং আমরা চেষ্টা করি যেন ক্লাসের ভিতরে জিনিস শেষ করে দেয়। সব থেকে বড় বিষয় যে আসলে আমরা কি করছি, আসলে আমরা বাচ্চাদের ব্রেনটাকে প্রস্তুত করছি, এটাই আমাদের মেন টার্গেট। যে বাচ্চারা যদি অনেক কিছু ব্রেনটায় নেয়, তো ধরুন একটা নাইফ, সেটা যদি আপনি অনেকদিন রেখে দেন জং করতে থাকে। আর এখনো বাচ্চাদের নেয়ার বয়স, আপনি চিন্তা করে দেখুন যে বিভিন্ন দেশের বাচ্চা বা আমাদের দেশের বাচ্চা কতগুলো সাবজেক্ট পড়ে, আর আমরা এখানে তো তাদের পরীক্ষা নিচ্ছি না, ফোর্স নাই, 2 দিন রেখেছি। অনেকে আমাকে বলে যে স্যার 3 দিন দেন, 4 দিন দেন, ঠিক আছে। হ্যাঁ, আমি বলি যে তাড়াহুড়াতে কিছু নাই। আপনারা দেখেন যে জাস্ট একটা জিনিস, আমরা একটা মানে একটা দামি কিছু, একটা আইফোন কিনলে সেটা হারিয়ে যায়, সেই পরিমাণ টাকা আমরা কিন্তু 2 বছর আপনাদের কাছ থেকে নিব না, ঠিক আছে। ইভেন তার সাথে আপনি, তার মানে কি, খুবই একটা স্মুথ একটা ওয়েতে পড়াবো, কোনো প্রেশার নাই। কোনো বাচ্চা যদি না পারে আমরা রিকল করি, তার সাথে স্পেশাল কেয়ারের জন্য ব্যবস্থা করি। হ্যাঁ, বাবা মার এখানে ইনভলভমেন্টটা দরকার, তারা আসলে অনেক ক্ষেত্রে আমাদের হেল্প করে। ইভেন আপনারা দেখেছেন যে আমরা লেখাটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আমাদের যে পেন রয়েছে সেটা ইউজ করে করে লেখাটাও তাদের দেখিয়ে দিই যে কিভাবে লিখতে হবে। সো আর অভিজ্ঞতার কথা যেটা বললেন সেটা বলছি, অভিজ্ঞতা চমৎকার অভিজ্ঞতা আমার। আমি আসলে এই প্রশ্নটা আজ থেকে 6 মাস আগে পেয়েছি, আমাদের স্কুলের বয়স 6 মান্থ, ওকে। তখন আমরা আসলে জানতাম না যে এতগুলো বয়সের আইসোলেশনে এটা কাজ করবে কিনা, ঠিক আছে। আমরা কিন্তু এখানে যতগুলো বাচ্চা রয়েছে ম্যাক্সিমামই কিন্তু আপনার, যেমন আপনাদের বাচ্চা আমি জানি না, 5, আপনার বাচ্চার বয়স যদি 5 হয়ে থাকে, ওই গ্রুপে সবগুলো বাচ্চা 5, ঠিক আছে। তবে দেখেন আমার অভিজ্ঞতার কথা বলি, মজার কথা বলি, যে এইখানে এটা কোনো ক্রাইটেরিয়াই না।
কারণ আমরা দেখেছি 10 বছরের বাচ্চাকে আমরা বাধ্য হয়ে 5 বছরের বাচ্চা গ্রুপে দিতে বাধ্য হয়েছি, কারণ পারে না, বাসায় চর্চাটা করেনি। আবার অনেক 5 বছরের বাচ্চাকে আমরা 7 বছর বা 8 বছরের বাচ্চা গ্রুপে দিয়েছি, কারণ 3টা জিনিস, অ্যারাবিক অনেকে পড়েছে, অনেকে বাংলা পড়েনি, ইংরেজি পড়েনি। তো আমরা আগে কিছুদিন 1-2 মাস আগে অবজার্ভ করি, বাচ্চাদের পড়ানোর চেষ্টা করি, তারপরে গিয়ে আমরা তাদের সুইটেবল, সবচেয়ে মোস্ট সুইটেবল যে ব্যাচটা সেখানে তাদের নিয়ে যাই, এবং তার বাবা মাকে আমরা ফোন করি। এবং প্রত্যেকটা, ইভেন আমার অনেকগুলো প্যারেন্টস রয়েছে, তারা ফোন করে, স্যার 3 মাস শুধু বসলেই হবে, ডিভাইসের সামনে বসাটা শিখুক, আমাকে তাড়াহুড়া নাই, দরকার বলে নেক্সট ব্যাচে আমি নতুন করে আবার তাকে করবো, প্রথম থেকে আবার শিখবে। এই যে সুযোগটা পেয়েছে 2 বছরে, এই বাচ্চা আপনার কি মানে খুব বেশি পরিশ্রম করতে হবে না, এই বাচ্চাটা কিন্তু অনেক কিছু ধারণ করবে আপনি তার ভিতরে। এই জাপানিজরা দেখেন খালি বলে জাপানিজ শিখো, জাপানিজ শিখো, আসলে কেন কেন বলেন তো? আপনারা তো সবাই জানেন, আসলে ওদের কালচারটা বোঝার জন্য। ভাষাটা বললে বইয়ের ভিতরে অনেক কালচারাল জিনিস থাকে, যে জিনিসটা এভাবে করে, এই জিনিসটা এভাবে করে, ওই জিনিসগুলো মানুষ না জানতেই কিন্তু নিজের ভিতরে নিয়ে নেয়। এই জন্য আমরা যারা জাপানে থাকি, আমাদের আচরণ কিন্তু জাপানিজদের মতো, অনেক কিছু তো ওদের মতো করে আমরা চেষ্টা করি, তাই না? তো আমার মনে হয় আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন। জি জি, অনেক ধন্যবাদ। আসলে আমি যেভাবে ইচ্ছা মতো আপনি উত্তরটা দিয়েছেন, আমি এভাবেই চিন্তা করতে পছন্দ করছিলাম, তো আপনার সাপোর্ট করে মনে হলো আমার চিন্তাটা ঠিক আছে। ঠিক আছে, আর কেউ যদি কোনো কোয়েরিজ থাকে কাইন্ডলি করবেন, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে অ্যান্সার করার জন্য। আচ্ছা, আমি একটু করি আমার এবার হচ্ছে আমি এই একটা সেশনে আমি একটু আসলে দুঃখিত, যে কারণ হচ্ছে এই সেশনে আমার সম্ভবত 2 থেকে 3 জন স্টুডেন্ট রয়েছে, তাদের আমি কোনো ব্যাচ দিতে পারিনি। সো কেউ যদি এখান থেকে আমাদের মানে জয়েন না করে, কন্টিনিউ না করে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা তাদের ব্যাচ দিতে পারবো। তো তাদের আসলে ব্যাচ দিতে পারিনি, তার মানে হচ্ছে তারা আপাতত আমরা তাদের ক্লাস নিতে পারবো না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি সবসময় চেষ্টা করি যেন সবাইকে আমরা নিতে পারি, কিন্তু কিছু কিছু টাইমে আমরা পারি না, সেই জন্য আমি দুঃখিত। আর এমন কেউ কেউ রয়েছেন যার নাম আমরা অ্যানাউন্স করিনি, কিন্তু এখানে রয়েছেন, সে ব্যাচে আছে কি না সেটা ব্যাপার না, কিন্তু আজকে উপস্থিত আছে, তার পরিচয় দিতে চায়, এমন কেউ কি রয়েছেন? জি, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ। জি বলুন। জি, আমি হচ্ছি আলী আফসার টাকির আম্মু। জি। তো আমি হয়তো আমি আপনার সাথে কথা বলেছিলাম যে আমার ছেলেটার জন্য। জি। তো আপনি বলেছিলেন যে এখন হয়তো ব্যাচে হবে না, যদি কেউ গ্যাপে হয় তাহলে জি ম্যাম। আমি আর কি ওয়েটিং এ আছি। জি, আমি আপনাকে সেক্ষেত্রে জি 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 বলুন, জি বলুন, জি আপনি বলুন। তো আপনি আমাকে বলেছিলেন যে সেক্ষেত্রে যদি কেউ গ্যাপ থাকে তাহলে আমার ছেলেটাকে আর কি যে কোনো একটা শিফটে নিয়ে নেবেন। আর আমার হচ্ছে যে সন্ধ্যার ব্যাচ চেয়েছিলাম আমি, যেহেতু সকালে আমাদের টাইম হচ্ছে না। তো আপনি বলেছেন সন্ধ্যা এখন হচ্ছে না, যদি এই সেশনে না হয় হয়তো নেক্সট সেশন আপনি মানে আমার ছেলেকে নিয়ে নেবেন। তো এই আশায় আছি, দেখি কেউ যদি আমার ছেলেটাও একটু আগে বলছে যে আম্মু সবাইকে ডাকছিল কিন্তু আমাকে কেন ডাকছে না, তোমাকে কেন ফেস টু ফেস কথা বলতে আমাকে ডাকছে না আমাদেরকে। তো আমি বলছিলাম যে ঠিক আছে আব্বু, এটার জন্য সময় আছে, আমাদেরকে ওয়েটিং এ আছি তো আমরা, তো দেখি কি হয়, ইনশাল্লাহ তোমার কপালে যদি হয় তো এই সেশনে হবে, না হয় নেক্সট সেশন যেটা হবে সেটা তো আমরা ইনশাল্লাহ জয়েন করব। তো আমার ছেলেটা একটু কথা বলতে চাচ্ছে, জি জি, আমি তার কথা শুনতে চাই। জি জাস্ট একটু ঠান্ডা করার জন্য ও একটু কথা বলবে। হ্যাঁ জি জি, প্লিজ। বাবা তোমার নাম বলো বাবা। বলো। আলী আফসার টাকি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখি আমরা কি করা যায় বাবা, বুঝছো, এখানে কিছু এত মানে একটু দেরি হয়ে গেছে, বুঝেছো বাবা। ইনশাআল্লাহ তোমাকে আমি ট্রাই করব সব টিচারদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পক্ষ থেকে বাবা বয়স কত বাবা? আমি খুব চাচ্ছি আপনাদের এখানে পড়ার জন্য। ওরে নাম সাই দেসকা? নানা সাই। নানা সাই। আচ্ছা, আমি দেখি কি করা যায় বাবা। এখানে 6 জনের বেশি ব্যাচে হয়ে গেলে আমরা তখন ব্যাচটা ম্যানেজ করা কঠিন হয়ে যায়, এই জন্য আমরা কখনো এটা ট্রাই করি না। ঠিক আছে, আমি দেখি বাবা, ইনশাল্লাহ। হ্যাঁ, চেষ্টা করবো আমি, ইনশাল্লাহ। জি। আচ্ছা, এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে, আর কি কেউ কি বাকি আছেন যে মানে তার পরিচয় দেননি বা দিতে চান? আমার মনে হয় আর কেউ বাকি নেই। ঠিক আছে, ওকে। এবার যদি আর কোনো কোশ্চেন থাকে আপনার করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম, আমি একটু কথা বল। আচ্ছা, আমি কাজী সোহাইলা সাফিয়ার আম্মু বলতেছি। আমার একটা বড় ছেলে আছে, ওর বয়স 8 বছর চলতেছে। অ্যাকচুয়ালি আমি তো ভেবেছিলাম যে
ওর অন্য আদার্স অ্যাক্টিভিটিস এর জন্য আমি সুহাইলার সাথে ওকে আসলে অ্যাড করিনি, যে ওকে আগে সুহাইলাকে দিই পরে ওটা ম্যানেজ হবে। তো আপনাদের তো এখন শুনতেছি যে বেঁচে জায়গা হচ্ছে না, তাহলে কি ওকে দিতে হলে কি আমাকে সামনের বছর পর্যন্ত ওয়েট করতে হবে? আচ্ছা, বা আমাদের ব্যাচেলর সেশন গুলো হচ্ছে 3 মাস পর পর। হ্যাঁ, তো নেক্সট সেশন হচ্ছে আপনার ডিসেম্বরে, দেন মার্চে, তারপরে জুনে, তারপর সেপ্টেম্বরে, মানে এইভাবে। ঠিক আছে, তো 3 মাস ওয়েট করতে হবে আপনার। আর সব থেকে ভালো হয় আপনারা যদি রেজিস্ট্রেশনটা করে রাখেন, তাহলে আমরা প্রেফারেন্স দিয়ে করবো। এখানে হচ্ছে কি আমি চাইলেই করতে পারি না, আমি প্রথমে যেটা কারোর কোনো ইন্টারভিউ নেওয়ার কোনো সুযোগ নাই, আমি বয়স অনুযায়ী সিলেক্টটা করি, যে কার বয়স কোন গ্রুপে দেওয়া যায়, এইভাবে আমি সিলেক্ট করি। তারপরে যখন আমরা কন্টিনিউ করি, তারপরে কি আমরা বুঝতে পারি যে আসলে এই বাচ্চাটা বড় হলেও তাকে ছোট লেভেল দিতে হবে, সে একটু ওয়ার্ম আপ হয়ে আসুক, তারপর তাকে আমরা বড় ব্যাচ দিব। এটা কিছুদিন পরে সম্ভব, প্রথম পর্যায়ে এটা সম্ভব না। জি জি, তাহলে ভাই স্যার আরেকটা হচ্ছে, ও যেহেতু 8 ইয়ার্স হয়ে গেছে, তো ও এখানে তো সানডেন্সে, তো ওর পড়াটা কি বাংলাদেশে মানে আরবি ও অলরেডি পড়তেছে, ইংলিশ বলেন বা বাংলা বলেন একদম শুরু থেকেই তো ধরতে হবে তাই না, এসপি শুরু সরে এরকম থেকে। এই জিনিসটা একটা আচ্ছা, আমরা প্রত্যেককে প্রথম থেকে শুরু করব, প্রত্যেককে আমরা বোঝার জন্য যে তারা কতটুকু লেভেলে আছে, প্রত্যেককে প্রথম থেকে শুরু করব। কিন্তু আমাদের কন্টেন্ট গুলোতে ডাইভার্সিফিকেশন রয়েছে, কিছু না কিছু নতুন ওয়ার্ড তারা শিখবে, সে যত জানেই না কেন। সো কিছু না কিছু সে শিখবে, নিজেকে প্রেজেন্ট করাটা হয়তো বা শিখবে, কিংবা কমিউনিকেশন করাটা শিখবে কিছু। সো এটা কোনো সমস্যা না, প্রথম থেকে আমরা শুরু করবো প্রত্যেকটা ব্যাচ। কিন্তু দেখেন যারা একটু বড় বয়স, তাদের হয় কি, আমাদের নর্মালি 2.5 বছরের টোটাল, মানে 6 মাস করে এক একটা গ্রেড। হ্যাঁ, তাহলে দেখা যায় যারা বড় তাদের দেখা যায় 1.5 বছরে শেষ হয়ে গেল টোটাল এটা, আর যারা 5 বছরের বাচ্চা তাদের 2.5 বছরে লেগে যায়। তো এই হচ্ছে পার্থক্যটা। কিন্তু শুরুটা হয় প্রথম থেকেই সবাইকে, যারা একটু জানে তারা একটু রিভাইজ করে নিল, ঠিক আছে, কিংবা ওই ব্যাচটার গতিটা অন্যরকম হয়, পেজটা অন্যরকম হয়, এটাই মেন বিষয়। আচ্ছা, আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে, আর আপনাকে যাদের মানে অন্য বাচ্চারা রয়েছেন তারা রেজিস্ট্রেশন করে রাখবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। একবার শেষ টাইম রেজিস্ট্রেশনটা করলে আমি তখন ব্যাচগুলো বারবার রিমুভ করতে হয়, আপনারা অনেকে বিরক্ত হন হয়তো, বা রিমুভ করতে হয়, নতুন করে অ্যাড করতে হয়, ঠিক আছে। তো এটাই বিষয়। আর আমরা যে ব্যাচে দিব, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমরা যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের সাথে সিনক্রোনাইজ করে ভালো একটা কিছু করার জন্য, কারণ ব্যাচটা যদি শেষ পর্যন্ত বেটার বেস না হয়, তখন আপনারাও বাচ্চাটাও পুরো মজা পাবে না, ঠিক আছে। এই জন্য আমরা অনেক কিছু, আপনাদের যে ব্যাচটা দিব আপনার চেষ্টা করবো ওটার সাথে অ্যাডজাস্ট করার জন্য, যদি সম্ভব হয় আর কি। ওকে, নেক্সট যদি কেউ কিছু বলতে চান। আসসালামু আলাইকুম। আমি আনিশা আহসানের আম্মু বলছিলাম। তো আমার একটা ব্যাপার জানার ছিল যে আমার মেয়ের বয়স এখন 7 বছর, এই অগাস্টে হলো আর কি। ও এখন ইচিনেন মানে সৌগাকে যাচ্ছে। তো আমার একটা কনসার্ন হচ্ছে যে আমি আমার মেয়েকে আগেও অনলাইন ক্লাস করিয়েছিলাম, বাট ওর ব্যাপারটা হচ্ছে যে ওর কনসেন্ট্রেশনটা খুবই কম, মানে লাইক মানে হচ্ছে ও মানে শুরু করে বাট বেশিক্ষণ তার কনসেন্ট্রেশন থাকে না। দেখা যাচ্ছে যে সে আফটার 10 মিনিটস অথবা 15 মিনিটস সে আঁকাআঁকি শুরু করে দিল, কিংবা মানে সে আর মানে হচ্ছে যে ঠিক মতো ফলো করছে না। তো এই ব্যাপারটা আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করেন, কারণ এখানে তো 3টা সাবজেক্ট পড়ানো হবে, তো 2 ঘন্টা যদিও গ্যাপ আছে, বাট মানে মানে এই ব্যাপারটা আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই জিনিসটা যে আপনি বলেছেন যে যখন ও পড়তে থাকবে যে একটা পেন্সিল অথবা খাতা ওর সামনে দিয়ে দিতে, কিন্তু আমি আগে দেখতাম যে যেহেতু ও একটু আঁকাআঁকি করতে পছন্দ করে, সো ও এট এ টাইম গিয়ে সে ওই ক্লাসে কনসেন্ট্রেশন না দিয়ে ওর মতো করে ছবি আঁকতেছে। তো এই জিনিসটা আমার কাছে মানে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে যে অনলাইন ক্লাসে মানে এই জিনিসটা আপনারা কিভাবে হ্যান্ডেল করেন, আমি একটু বললে মানে একটু আমার জন্য ভালো হতো। আচ্ছা, আমি এখানে একটু বলি, মানে আমার অভিজ্ঞতায় সব টিচাররা রয়েছে, এরকমও আমাদের অভিজ্ঞতায় হয়নি। কেন হয়নি সেটা আমি জানি, কিন্তু হয়নি। এর জন্য আমি আল্লাহর কাছে, হয়তো আমাদের নিয়তটা পরিষ্কার, এই জন্য আল্লাহ সাহায্য করছে। এটা ছাড়া আসলে মেন কারণটা কি জানেন, মানে কারণটা হয়তো এটা হতে পারে যে আমাদের ক্লাসগুলোর সাথে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকে। বাচ্চারা তো কার্টুন পছন্দ করে, গল্প পছন্দ করে। আমার দেখা যায় 30 মিনিট ক্লাসে অনেক ক্ষেত্রে প্রথম দিকে 15 মিনিট গল্প করা হয়, বিভিন্ন গল্প তাকে বলা হয়। প্রথমে
অনেক স্লো থাকে আমাদের ব্যাচগুলো প্রথম দিকে সরিয়ে সরে, কারণ বেসিক জিনিসগুলো এবিসি এগুলো খুব কঠিন জিনিস, যে কোনো ভাষারই আপনার অ্যালফাবেট গুলো অনেক কঠিন বিষয়। তো ওই জায়গাটা অনেক সময় নিয়ে আমরা আস্তে 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 করে তার ভিতর দেওয়ার চেষ্টা করি। তো এই সময় অনেক বাবা মা ভাবতে পারে যে কি হলো, আমার তো অনেক স্লো হয়ে যাচ্ছে এটা সেটা, কিন্তু নর্মালি যখন 6টা মাস পার হয়ে যায়, আমাদের অনেকগুলো বাচ্চা আছে 6 মাসে, তো তখন তারা বুঝতে পারছে অনেক কিছু শিখে ফেলেছে। তো কিন্তু এই যে টাইমটা, এর পিছনে কারণটা হচ্ছে বাচ্চাদের ধরে রাখা, তাদের কনসেন্ট্রেশনটা বৃদ্ধি করার জন্য গল্পের মাধ্যমে একটা আকর্ষণ না থাকে, একটা অ্যাট্রাকশন না থাকে, তারা তো আসলে এটা বাড়বে না। তো আমাদের প্রবলেম হয়নি হয়তো আমাদের ডাইভার্সিফাইড কন্টেন্টের জন্য, আমাদের টিচারদের এক্সপিরিয়েন্সের জন্য। তারপরেও আমি বলবো যে আপনার ক্ষেত্রে হবে না সেটা বলবো না, প্রত্যেকটা বাচ্চা ইন্ডিভিজুয়াল, হ্যাঁ হতে পারে, তবে ট্রাই করতে পারেন আপনি। আমাদের বললাম তো, অনেক আমাদের কিছু বাচ্চা আছে যারা রিটেক করেছে, একবার পড়েছে 3 মাস, মা বলেছে যে আমার বাচ্চা বসতে শিখেছে, এটা আমার জন্য যথেষ্ট, এখন পড়বে সে পড়াটা একটা শেখার জিনিস, যে টেবিলে বসতে হয়, পড়তে হয় অনলাইনের মাধ্যমে, এটা একটা মানে লার্নিং এর একটা স্টেপ। সো এই স্টেপটা পার করতে পারলে আমার মনে হয় না প্রবলেম হবে। তো জাস্ট ট্রাই করে দেখেন, আমি জানি না, তবে একটু বলতে পারবো যে প্রত্যেকটা বাচ্চা ইন্ডিভিজুয়াল, আমার মনে হয় অন্যরা যখন পারছে তার দেখে সে উদ্বুদ্ধ হতে পারে, এই জন্য গ্রুপ স্টাডিটা ইম্পর্টেন্ট। জি ধন্যবাদ। জি, অন্য কেউ যদি আর কোনো কোয়েরিজ করেন। জি, আর যদি কারো কোনো কোয়েরিজ না থাকে তো আমরা এখানে শেষ করব। তাহলে আপনি মনে হয় শেষ করতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে এবং আমাদের প্রিন্সিপাল স্যারকে। আমাদের আর কেউ সম্ভবত কোনো কোশ্চেন করতে যাচ্ছেন? জি जी राजीव भाई, জি জি বলুন। मैं बोल रही थी कि आप लोग क्या हफ्ता में 2 दिन पढ़ाते हैं, सैटरडे एंड संडे? আমি বুঝতে পারিনি। मैं मैं बोल रही हूँ कि ও ও ও ও आप हफ्ता बोलिए। में হ্যাঁ हाँ हफ्ता में 2 दिन पढ़ाते हैं। জি 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 আপনি বাংলা বুঝতে পারছেন তাই তো? আমরা সপ্তাহে শনিবার এবং রবিবার পড়াবো সকাল 10টা থেকে, জাপান টাইম সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, ঠিক আছে? আমরা লিঙ্কটা দিয়ে দিব, আপনি ক্লিক করলে জয়েন হয়ে যাবে আজকের মতো, হ্যাঁ জয়েন হয়ে যাবে, দেন ক্লাসটা সে করবে। আর আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনি কিংবা আপনার হাজবেন্ড উনি আমার সাথে যোগাযোগ করলে আমরা স্পেশালি আপনার ব্যাপারটা দেখবো। ओके, नहीं मैं उर्दू भी जानती हूँ, इंग्लिश भी जानती हूँ, खाली बांग्ला नहीं जानती। मेरे हस्बैंड जानते हैं बांग्ला, আচ্ছা तो मैं कोलकाता से हूँ। ও হ্যাঁ আমি জানি, ইভেন আমি জানি সম্ভবত আপনারা মুসলিম তাই না? जी हाँ, এখন হচ্ছে যে যে বিষয়টা সেটা হলো যে আমরা বাংলায় কথা বলবো, আর আপনি হিন্দিতে কথা বলতে পারেন, সমস্যা নেই, আমরা বুঝতে পারি, আমরা মনে টিচারও বুঝতে পারে সবাই। जी ঠিক আছে? আর হচ্ছে যে আপনার বেবিটা মানে স্পেশাল যদি কোনো ব্যাপার থাকে যে আমাদের হেল্প দরকার, বলবেন, আমরা তার জন্য আলাদাভাবে চেষ্টা করব। আর আপনার হাজবেন্ড প্রচন্ড আগ্রহ, সে বলছে যে বাচ্চাদের সাথে সে কথা বলার শিখুক, আমার বাচ্চা বাংলা বলতে পারতেছে না। मैं सोची थी कि अगर ऑनलाइन क्लास होगा तो बच्चा जापानीज पढ़ रहा है, फिर ये वाला पढ़ेगा, उसका दिमाग में आएगा कि नहीं। मेरे हस्बैंड से थोड़ा बहस हुआ था, मैं बोली আচ্ছা শুনেন, জিনিস শুরু করলে শেষ হয়ে যায়, হ্যাঁ যত পরে শুরু করবেন তত দেরি হবে, কিংবা কখনো শুরুই হবে না, ঠিক আছে? আলটিমেটলি বাচ্চাদের বয়সে যত বেশি জিনিস তারা শিখতে পারবে, দেখবেন আপনি অনেক কিছু ভুলে যান। বাচ্চারা একটা কথা অনেক আগে বলেছে, মনে আছে, আপনাকে জানতে যাচ্ছে মা এটা কি অবস্থা। জি হ্যাঁ, তো এই বাচ্চারা এই জিনিসগুলো তাদের ব্রেনে হয়তো আপনার মনে হচ্ছে ক্লাসে মনোযোগ দিচ্ছে না, কিন্তু পরে প্রশ্ন করে দেখবেন সে কিন্তু জানে, ঠিক আছে? সে দেখবেন যে, তো আলটিমেটলি আমি বলবো যে আমাদের অভিজ্ঞতা থেকে বলবো, আমরা তো চাই না কোনো বাচ্চার ক্ষতি করতে, এই জন্য আমরা ওভারলোডটাও দেই নাই, 3 দিন 4 দিন 5 দিন না 2 দিন, ঠিক আছে? তো এই জন্য 2 দিন আস্তে আস্তে শুরু করেন, বাচ্চাটা অ্যাডজাস্ট করে ফেলবে। প্রত্যেকটা মানুষ তার লাইফস্টাইলে কোপ করে ফেলে, অ্যাডজাস্ট করে ফেলে, হ্যাঁ। তো আমার মনে হয় আপনার বাচ্চা অ্যাডজাস্ট করবে। এবং ওনার আব্বুর অনেক রিকোয়েস্ট ছিল যে আমার বাচ্চাটা বাংলা বলবে, আমার ওয়াইফটাও অত ভালো বাংলা বলে না, সবার সাথে থেকে একটু বাংলা বলাটা শিখুক। जी नहीं, बांग्ला मुझे बहुत अच्छा लगता है, सुनने में बहुत अच्छा लगता है, सब अच्छा लगता है, पर बोल नहीं सकती हूँ मैं।
যে আমাদের এটা একটা নতুন চ্যালেঞ্জ, আমি জানি না কি হবে, তবে আমরা জানি যে শেষ পর্যন্ত এটা কাজ করবো যেটা আপনি সহযোগিতা করেন, ঠিক আছে? मैं बांग्लादेश के बारे में सीरियल देखती हूँ, सब देखती हूँ, अच्छा लगता है मुझे सुनने, पर मैं बोल नहीं सकती हूँ। জি ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। जी ঠিক। আহ, প্রিয় সুধী, এতক্ষণ ধৈর্য সহকারে এবং সুশৃঙ্খল ভাবে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমাদের সোনামণিদের সাথে আবার দেখা হবে। আমরা অনেক আনন্দ করব এবং গল্প করতে করতে শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার জন্য। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ইসরাত জাহান বিদায় নিচ্ছি, দেখা হবে ক্লাসে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।